এই প্রচন্ড গরমে যে কোনো এনার্জি ড্রিঙ্কের চাইতে শতগুণে ভালো হচ্ছে একদম ন্যাচারাল কোকোনাটটা। ব্যবসা শুরু থেকেই চাইতেছিলাম নতুন কিছু শুরু করতে আর কি। অনেক কিছু ঘাটাঘাটি করতেছিলাম, ফেসবুক ইউটিউবে অনেক কিছু ঘাটাঘাটি করতেছিলাম যে কি নিয়ে শুরু করা যায়। যেহেতু শুরুর জন্য একটা ব্রেক থ্রু দরকার, যার জন্য আমরা সবসময় চিন্তা করতাম হচ্ছে নতুনত্ব যেন থাকে ব্যবসাটাতে, আর সচরাচর ব্যবসাগুলোর চাইতে যাতে একটু ব্যতিক্রম হয় আর কি। সেই চিন্তা থেকেই হচ্ছে আমরা ডাব নিয়ে কাজ করার সিদ্ধান্তটা নেই আর কি। আমরা হচ্ছে বর্তমানে আমাদের ডাব আসে হচ্ছে ভোলা থেকে আর কি। ভোলাতে গাছিরা ডাবগুলা গাছ থেকে সংগ্রহ করার পর এক জায়গায় জড়ো করে ওগুলো হচ্ছে আমাদের কারণ বাজার নিজেদের ডাবের আড়ত আছে আর কি, ওই আড়তে পাঠায় দেয় আর কি। 2-3 হাজার ডাব একসাথে আসে আর কি। আসার পরে ওইখান থেকে আমরা বাছাই করে বেটার ডাবগুলো হচ্ছে আমাদের এই গাবতলী ফ্যাক্টরিতে নিয়ে আসি আর কি। আমরা যখন প্রাইমারিতে শুরু করছি, একদম প্রাইমারি স্টেজে, তখন হচ্ছে আমরা একদিন হঠাৎ করে অ্যাড রান করার পরে, ধরেন অ্যাড রান করছি রাতের দিকে অ্যাড রান করছি ফেসবুকে একটা বাইরে থেকে ভিডিও সংগ্রহ করে। তো দেখি কাস্টমার রেসপন্স অনেক ভালো, আমরা যেরকম চিন্তা করছিলাম তার সাথে বেশি অর্ডার আসছে আর কি। তো আমরা তখনই সাথে সাথে একটা বন্ধ করে দিই। মনে হইতেছিল না এটা একটা বাংলাদেশে মানুষের একটা চাহিদা আছে আর কি, মার্কেটে এই ব্যবসাটা করা যাবে। তারপরে হচ্ছে আমরা তখন ডাবের সোর্সিং এর ব্যাপারে কিছুই জানতাম না, কোথায় থেকে ডাব সংগ্রহ করতে হয়, কিভাবে কাটতে হয়, কোনো কিছুই জানতাম না। আমরা টুকটাক কয়েকটা ভিডিও ইউটিউবে দেখছিলাম যে হাত দিয়েও অনেক সময় কাটা যায়, কিন্তু আসলে ওইটা তো অনেক স্কিলড হইতে হয়, সাধারণ মানুষ তো কাটতে পারে না। তো আমরাও ওই ভরসায় যে দেখি হচ্ছে কিছু ডাব হয় না, আমরা চেষ্টা করে দেখি। এক মহিলা ছিল প্রথম যিনি অর্ডার করছে, উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, যেহেতু আমি ডাব কাটতে পারি না, এটা সহজে খাওয়া যায়, আর ঠিক আছে আবার পাঠান। এরকম দেখা যায় 2-3 জনকে ডেলিভার করছে, এর মধ্যে কয়েকজনে আবার বলতেছে যে হচ্ছে আবার পাঠান ডাবটা। শুরুতে আমাদের প্রত্যাশা এত বেশিও ছিল না। এখন আল্লাহর রহমতে আমরা 4 বছর ধরে কাজ করি, আমাদের মার্কেটটা অনেক বড় হয়েছে, প্লাস হচ্ছে আমাদের ক্লায়েন্ট থেকে শুরু করে স্টাফ, অফিস সবকিছু বড় হয়েছে। এখন ডেইলি আমাদের প্রায় এইখানেই লাখ টাকার উপরে সেল আছে। আবার হচ্ছে আমাদের কারণ বাজার একটা ডাবের আড়ত আছে, ওইখানেও প্রতিদিন প্রায় 2-3 হাজার ডাব সেল হয়। আমাদের মান্থলি এখন 25 থেকে 30 লাখ টাকা সেল হয় শুধু প্রসেস ডাবের ক্ষেত্রে আর কি। কারণ বাজার একটা আমাদের ডাবের আড়ত আছে, ওইখানে তো আপনার 50-60 লাখ টাকা সেল হয় আর কি ডাব, যেটা পাইকারি বিক্রি হয় আর কি। এই ডাবটা হচ্ছে একটু হাই ক্লাস লোকজন বেশি কেনে আর কি, যাদের হচ্ছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুব বাসায় অর্ডার করে রাখে, যখন মন চায় ডাবটা সহজে পান করতে পারে আর কি। আমরা একদিনে সর্বোচ্চ 2700 ডাব ডেলিভারি করছি, প্রায় অ্যামাউন্টে দাঁড়ালে সেটা হচ্ছে প্রায় 4 লাখ টাকার কাছাকাছি আর কি। ডাবের পাশাপাশি হচ্ছে আমরা ডাবের পুডিং করি, ডাবের হচ্ছে শ্বাস উঠায় সেল করি, তারপরে হচ্ছে আপনার কোকোনাট অয়েল সেল করি, কোকোনাট নাড়ু সেল করি, বরফি সেল করি। আর আমাদের সবচেয়ে বেস্ট আরেকটা সেলিং প্রোডাক্ট আছে একদম ইউনিক, সেটা হচ্ছে নারিকেলের ফোকরা আর কি, ভিতর ফোকরাটা আমরা সেল করি আর কি। সাধারণ ডাবের সাথে আমাদের ডাবের পার্থক্যটা হচ্ছে এই ডাবটা দেখতে সুন্দর এক কথায় ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এটা একদম সহজে খাওয়া যায়, এই পাঞ্চ কিট দিয়ে সহজে একদম পাঞ্চ করা যায় আর কি। আর সেকেন্ড হচ্ছে এটা ফ্রিজে রাখা যায় আর কি, মানে ফ্রিজে রাখলে ডাবের পানিটা একটু ঠান্ডা হয়, খাইতে আরো টেস্টি হয়। বাইরের ডাবগুলো ওইভাবে রাখা যায় না আর কি। দামের খুব বেশি পার্থক্য নাই। এখন ঢাকা শহরে এই সাইজের ডাবটা কিনতে গেলে আপনার 160-50 টাকা খরচ করতে হবে। আমাদের ডাবটা দেখতে অনেক সময় ছোট দেখা যায়, কিন্তু ডাবটা বড়। চাকরি ছেড়ে আমরা 2 বন্ধু ব্যবসাতে আসি, আলহামদুলিল্লাহ চাকরি চাইতে অনেক ভালোই আছি। চাকরিতে একটু ব্যবসাতে একটু প্রেশার থাকলেও প্রেশারটা ম্যানেজ করতে পারলে চাকরির চাইতে অনেক বেটার। মেশিন হচ্ছে আমরা যখন স্টার্ট করি তখন হচ্ছে বাংলাদেশে পাওয়া যাইতো না। তো এটা হচ্ছে আপনার চায়না থেকে আমরা ইম্পোর্ট করছি। তখন মোটামুটি কম্প্রেসর সহ মেশিন সহ 4,20,000 এরকম একটা অ্যামাউন্ট ছিল। আমরা তো শুরু থেকেই ইউনিক প্রোডাক্ট খুঁজতেছিলাম, তো দেখলাম যে থাইল্যান্ড, তারপরে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এইসব দেশে হচ্ছে আপনার এরকম ব্র্যান্ডিং করে হচ্ছে আপনার করে ডাবটা এইভাবে সুন্দর করে কাটিং করে প্যাকেজিং করে ডেলিভারি করে। চাহিদা আলহামদুলিল্লাহ যখন শুরু থেকে ভালো ছিল, আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল আর কি।